খাইছি আজকে খাইছি দিলাম বাড়ি এই কই যাস আজকে তোরা পানিতে চুমাবো এই খবরদার পানিতে দিলাম বাড়ি পানিতে চুমামু তোরে পানিতে চুমাবু আজ তোরে আমি পানিতে চুবামু মালিক ভাই এইবার তুই আমার ভাই তুই আমার এইবারের মতো মাফ করে দে। এই যে পানি শুয়ে কইতেছি আর জীবনে সুদ খামো না। আমার তো পাগলা কুত্তা কামড়াইছে, তোর কথা আমার বিশ্বাস করতে হইব। তুই সুদ খাবি নাকি কি খাবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার কথার উত্তর দে, প্রশ্নের জবাব চাই। আমারে দেখা তুই সাইকেল থেকে নামলি না কেন সেইটা ক। আমি জীবনে আর তোর সামনে দিয়ে সাইকেল চালাবো না। তোরে যখন রাস্তায় দেখবো আমি তখন সাইকেল আরেক দিকে রাইখা অন্য রাস্তা দিয়ে চলে আসবো। তুই আমার সাইকেল মাফ করে দে ভাই, না আমার মাফ করে দে ভাই। মাফ করে দেবো এত সহজে? হ্যাঁ, সুদ খাবি না? সুদ খায় তোর শরীরের মধ্যে চর্বি জমছে, সেই চর্বি আজকে আমি ঝরামু দিলাম বাড়ি। না 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 না, আমি মাফ চাইতেছি তো, আর জীবনে সুদ খাবো না, শুধু আসলের টাকাটা নিব। তুই আমার মাফ করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন এই পানিতে 110টা ডুব দিবি, কাম ধইরা উঠবস করবি পানির মধ্যে, এরকম চাপাত করে ডুব দিবি, আবার পচাত করে উঠবি, চাপাত করে ডুব দিবি, 110টা গুনা 1 2 ডুব দে। এ মালিক ভাই তুই আমার মাফ করে দে ভাই, ভাই না ভালো, মাফ করে দে। এই ডুব দেওয়া নিয়ে লাগবো? অবশ্যই ডুব দে। আমার সুদ আসল কিচ্ছু লাগবে না ভাই, না ভালো কিচ্ছু লাগবে না, আমি সব মাফ করে দিছি, সব মাফ। হ্যাঁ এই সুদারু, তুই ডুব দিবি নাকি আমি নামুম? দিতেছি 1 2 3 4 5 শুরু, স্টার্ট। 1 2 3 ওঠো, ডুব হবে, উঠবে, ডুব 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 ডুব। 4 5 পিকনিক পিকনিক। পাগল হয়ে গেছেন নাকি? লোকটারে পানি দেখার কিছু পাচ্ছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছি। এখন তোকে চুমামু পানিতে, তোকে চুমামু পানিতে। ওই ডুব দে ডুব দে ডুব দে ডুব দে ডুব দে। হাতে নাতে টাকা সহ ধরা, আজ জোয়ারির মাথা ফাটামু জোয়ারির মাথা। মালিক আগামী সামনে কেন আগাইলে কি করবি? কি করবো? হ্যাঁ কি করবো? চেয়ারম্যানের কাছে নালিশ দেবো। তারপর থানায় মামলা দিব তোর নামে। থানায় মামলা দিবি? দে মামলা, আমি হাইকোর্টে যাবো, আমি জজ কোর্টে যাবো। এই গ্রামে তুমি জুয়া খেলবা, গ্রামের পরিবেশ নষ্ট করবা, এটা তো হইতে দেওয়া যাইব না। আজকে এখানে আমার এখানে দাঁড়ায় তুমি কান ধরে প্রতিজ্ঞা করবা আর জুয়া খেলবা না। ফাজলামি করতেছি না, কথা শেষ করতে দাও। এই এক কাম করি, আয় আমরা দুইজনে মিলে হাডুডু খেলি। হাডুডু জুয়াবাদ, এখন থেকে হাডুডু কর। ডুক 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 ডুক। তোর না মাথায় সিট আছে বেটা? আমার মাথায় সিট আছে কিনা সেটা পরে কইতাছি। তুই এলাকার পরিবেশ নষ্ট করতেছস, আমার লগে বিটলামি কইরা কেউ আজ পর্যন্ত পার পায় নাই, তুইও পার পাবি না। জুয়ারির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জুয়ারির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তোর না আসলেই মাথায় সিট আছে বেটা, তুই এটা মেন্টাল। আমি মেন্টাল? আমার মাথায় সিট আছে, সিটের মধ্যে বয়া পড় দেখি। আমি মেন্টাল তাই না? আমি মেন্টাল না, তুই মেন্টাল, তোর বাপ মেন্টাল, তোর 14 গোষ্ঠী মেন্টাল। তোর মাথা আজকে ফাটামো আমি। কি কি তুই ছেড়ে দে ভাই। কেন ছেড়ে দে? ভয় পাইছস? আমি কথাটা মুখ ফসকে কইলা আইছি, তোর কাছে মাপ চাইতেছি ভাই। আজকের মতো ছেড়ে দে, আমি এদিক দিয়ে সারাসারি পরে জায়গা ভাই। আগে কান ধরে তুই প্রতিজ্ঞা করবি, এই যে এরকম ভাবে কান ধর। কান ধরবি। কান কোনটা? কান কোনটা? একটা থাবড়ানি দেবো। এবার ক, এই এলাকায় আমার এলাকায় আমি আজ থেকে আর কোনোদিন আমি আর জুয়া খেলবো না। আমি আর জুয়া খেলবো না। যদি খেলি তাইলে আমি আমারে মালেক আমারে জুতা পিটা করবো, মাথা ফাটাইবো। মালিক এটা বাদ দেওয়া যায় না।
এই টাকা দে টাকা দে টাকা দে জোয়ার টাকা দে টাকা দে টাকা দে টাকা 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 দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে। আল্লাহ গো আল্লাহ, এত কিছুর পরও কয় যে ওই পাগলের বিয়া করবো? তুই যদি সাবালক মাইয়া না হতিস, একটা চোর দিয়ে না তোর 32টা দাঁত আমি ফালাই দিতাম। এই লতা শুনছস, তোর বান্ধবী কি কয়? ওই মেন্টাল রে নাকি বিয়া করবো। এই জন্যই আমি কই যে এত ভালো ভালো ঘর আসে, এই মাইয়া বিয়া করতে কেন চায় না? বিয়ার কথা কইলেই তেলে বাগদিনে জ্বলা ওঠে। তোরে কিন্তু আমি সাবধান করতেছি, আমার কথা শোন, এখনো সময় আছে, নাহলে কিন্তু কয়েকটা কুচি কুচি করে না গাঙের জলে তোর ভাসায় দেবো। তা ওই পাগলের লাগে আমি তোর বিয়া দেবো। পাইছো তো একটা কথাই, কাইটটা কুটি কুটি করে গাঙ্গের জলে ভাসায় দিবা। তো বাঁচাই রাখছো কে? আমি কইছিলাম আমার জন্ম দিতে, ছোটবেলায় মাইরা লইতে আমারে। কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। আগে যদি জানতাম যে বড় হয়ে তুই এরকম বেহায়া হবি, তাহলে আতুর ঘরে তোরে নুন খায়া মাইরা ফেলাই দিতাম। আম্মা এখনো সময় আছে, এখনই আমার মাইরা ভালো। আমি বাইসা থাকি বা মইরা থেকে তাতে তো তোমাকে কিছুই আসে যায় না। আমি কে? এই তুই চুপ করতো। খালাম্মা আপনি একটু চুপ করেন না, আশপাশ মাইসে শুনলে কি করবো? এটা তুই বুঝোস, ওই তো বোঝে না। ছোটবেলার বাপে মরে গেছে, কত কষ্ট করে আমি ওরে বড় করছি। এটা টাকা পয়সা থাকলে কি সব হয় নাকি? একা একা একটা মা তোরে যে মানুষ করছি, তুই এটা বুঝোস না? হ্যাঁ, তুই এখন বড় হয়ে বিয়ের মতো মার মুখে মুখে তর্ক করতেছস নিজের বিয়ার কথা কয়ে। তোর লজ্জা লাগে না? ও মা, আমি কি নিজে বিয়ার কথা কইতে আইছিলাম নাকি? তুমি তো জিগাইলে আমার পছন্দের কেউ আছে নাকি? তাই বলে তুই একটা পাগলরে পছন্দ করবি? এটা কি এটা? আম্মা, মালিক ভাই পাগল না, ওনার একটু মাথা গরম আর কি। ও আল্লাহ, সারা গ্রামের মানুষ কয় ও হচ্ছে পাপ, আর তুই কস কি মাথা। আরে তুমি তো জানো না, হয়েছে কি ওনাদের বংশে একটা সমস্যা আছে, বায়ুচরা সমস্যা। ওই গরমকালে মাথাটা গরম হয়ে যায় ওনাদের সবার, আবার ঠান্ডাকালে সবকিছু ঠিকঠাক থাকে। তাই না লতা? শুনছস, কথা শুনলে গায়ে আগুন জ্বলা যায় না? আরে আমাগো বাংলাদেশে 9 মাসই থাকে গরম আর 3 মাস থাকে শীত। তো তুই 3 মাস সংসার করবি আর 9 মাস পাগল পালবি? হ্যাঁ, তোর ফিরোজা খালা যে এত সুন্দর একটা বিয়ার সম্বন্ধ আনলো, কে ওলাটা কি খারাপ? বিয়া করলে কি হইতো? আম্মা এক কথা বারবার বলবা না তো। বিয়া করলে আমি মালিকরে বিয়া করব। আর ফিরোজা খালা যে সম্বন্ধ নিয়েছিল, ওইটা পোলা, ওইটা আধ বুড়ো একটা বয়স্ক বেটা, এটা যায় আমার লগে। আমি আর কাউরে বিয়া করতে পারবো না, খালি একই। খালাম্মা আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি। কি বুঝাবি? হ্যাঁ, ওরে বুঝাবি কি? ওরে বুঝাইতে গেলে তো আমি নিজেই পাগল হয়ে যাব। আরে মালিক তো তাও 3 মাস ভালো থাকে আর 9 মাস পাগল থাকে। আমার মায়ের তো মনে হইতেছে 12 মাসই পাগল থাকবে। আর এখন তো আমার বাকি আছে পাগল হওয়ার। আল্লাহ গো আল্লাহ। খালা সে কি ভাবছে? সে যা ইচ্ছা তাই করবা, সবাই কি বসে থাকবো? কথা নাই বার্তা নাই, রাস্তার ভিতরে আমার কান ধরে উঠবস করাইছে, লাঠি দিয়া দৌড়ানি দিছে। পরে আমি তোমার কাছে আইলাম। আমগো গায়ে কি শক্তি নাই, রক্ত মাংস নাই? খালি তোমার পোলা বইলে আজকে কিন্তু কিছু কইতে পারি নাই। বাজান না আমার ভালো, রাগ করিস না বাজান। কি করবো দেখ, তোরা তো সবাই দেখতেছস আমার পোলাটারে নিয়ে যে আমি কি বিপদে আছি, একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। আমার সুস্থ সবল পোলাটা হঠাৎ করে যে কেন এমন পাগলামি করতেছে আমরা তো কেউই জানি না রে বাজান। খালা দেহ, হে আমার কথা নিয়ে বাদ দিলাম। সে কয়দিন আগে কি করছে, হারাস বেড়ে ধরে পানিতে চুবাইছে, বাজারে রুবেল ধরা মারছে, শফিক বেড়ে ধইরা গাছের সাথে বাইন্দা এর শরীরের মধ্যে দিয়েছে পিঁপড়া ছাইরা। তা মানুষ এগুলো কতদিন সহ্য করবো? সবাই মিল্লা যখন একদিনের চাইপা দইরা এমন চাচানি দিব, সেদিন কিন্তু কিছু করার থাকবো না খালা। আমি নয় ছেড়ে দিচ্ছি, সবাই কি ছাড়বো? দেখো এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি সোজা থানায় গিয়ে মামলা করব। না রে বাজান, না বাজান, আমি তো রাত দুটা করতেছি, তুইও তো আমার পোলার মতো, তোর বড় ভাইয়ের মতো না। ও মাফ করে দে বাজান, ভুল হয়ে গেছে। আর আমি ওর বুঝাই শোনাই কয়ে দেবো মনে, তোর লোকে বা কারোর লোকে আমি পাগলামি করবো না বাজান। আচ্ছা খালা, তুমি যেহেতু কইছো আমি আর কিছু কমু না, ঠিক আছে? হ বাজান, রাগ হইস না, আমার পোলাটা তো এমন আসিল না, হঠাৎ করে। কিরে তোমার দাম বাইরে গেছে, তোর তো খুঁজে পাওয়া যায় না। বাড়ির পর আসার সময় পাইছ না, তাই না? আজ তোরে পাইছি, আজকে তো আর ছাড়ুম না। ও বাজান, কি হয়েছে তোমার? দেখছো খালা, তোমরা যা কইছিলাম এবার বিশ্বাস করছো? তোমার পোলা কেমন? ওই তো বড় কি কইতেছস? একদিন পর তুই আমাকে বাড়ির পর আইছস। আম্মা খুব খিদা লাগছে, ভাত পারো, আমরা দুজন এক লগে খামু। ওই তো বড় চল, কল পরে চল, হাত মুখ ধুয়ে আনি, চল চল চল। কি কি আমি তোরে ভাত দিতেছি, ও এখনই যাইবে গা, জরুরি না 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 না, তবর আমার লগে খাইবো। চল চল। আমি যাইতাম না, আমি যেতাম না 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 খাই না, আমি না খাই যাইতেছি না। আমি তোর মানে ভাত দিতেছি। না না না, ওর আমি না খাই যাবো।
হাত পা ধুয়ে আসি, হাত পা ধুয়ে আসি, আয়, 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 হাত মুখ ধুয়ে আসি, আয়, 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 আয়। খালা দেখছো আমার কথা শেষ হওয়ার পর কি করে দেখো, দেখছো কি করে খালা, আমি যাইতাম না খালা, খালা ওকে তো মারবো খালা, খালা খালা মালিক ওটা ছেড়ে দে মালিক, এই মালিক। মেম্বার সাহেব, আমি নাম দস্তখত শিখতে চাই। প্রিয় দেশবাসী, এখন এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত চ্যানেল থেকে লাইভে দেখানো হবে আমি মালেক পাগলা এখন ঘুষখোর গমসর মেম্বারকে এই লাঠি পেটা করব। আপনারা সবাই দেখবেন, হাততালি দিবেন। 1 2 3 1 2 3 1 2। তুই আমার সাথে এমন করতেছিস কেন? আমি তোর চেয়ে বয়সে বড়, একবার শুধু এখান থেকে পার হইতে দে। পার হয়ে যাবেন। হ্যাঁ। যান, আপনারা কে ঠেকাইতেছে? সাহস থাকলে যান, আপনারা কি বান্ধে রাখছি? তুই কিন্তু বাঘের লেজ দিয়া কান চুলকাইতেছিস। একবার শুধু এখান থেকে যাই, তোরে আমি 14 টাকা ভাত খাই ছাড়বো, কথাটা মনে রাখিস মালিক পাগলা। আহা, কাকা 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 কি কথা মনে করে দিলেন? কতদিন যে কষা মাংস দিয়ে সরু চাইলের ভাত খাই না কাকা। আপনি এক কাম করেন, আমি কিন্তু এমনি এমনি কারো বাড়িতে খাইতে যাই না। আপনি অনেক বড় করে একটা জিয়াফতের আয়োজন করেন, আমি যাবো আপনার বাড়িতে। আর কাকিরে কইবেন কষা মাংস, গরু হইতে পারে, খাসি হইতে পারে, সরু চালের ভাত কিংবা পোলাও, আর সাথে মুসুরির ডাল। হ্যাঁ, এই কষা মাংস দিয়ে সরু চালের ভাত দিয়ে ডাল দিয়ে খাইতে যে কি মজা লাগে কাকা। আর একটা কাম কাকিরে কইবেন করতে, সেটা হইলো বাইগুন ভাজা করতে, গোল গোল চাক্কা চাক্কা বাগুন। ও খাইতে যে কি মজা কাকা, খাইবেন নাকি? খাইবেন কি আমার লাগে মস্করা করতেছস? আপনার লগে মস্করা করুম কেন কাকা? আপনি তো মুরব্বী মানুষ, আপনি কি আমার সুমন্দি লাগেন? আমার শুধু ছুটতে দে, তোরে আমি জিয়াফতের খাওয়ান খাওয়াবো মালিকের বাচ্চা। ও কাকা, মাথা তো ঠান্ডা হয়ে গেছিল, আবার তো মাথার মধ্যে আপনি আগুন ধরায় দিলেন। এখন তো আর নিস্তার নাই, এবার সত্যি সত্যি আপনার দড়ি দিয়ে বাইন্দা পিটামু। খারান খারান খারান। কাকা ভয় পাইছে। কাকা মস্করা করলাম, মুরব্বী মানুষ মস্করা করছি, দড়ি দিয়ে বাজার কথা কয়া ভয় দেখাইছি, ভয় দেখাইছি, ভয় দেখাইছি। কালকে নাকি মালিক ভাইয়ের বিচারের লেগে চেয়ারম্যান সাহেব সালিশ ডাকছে। আল্লাহ জানে কি ভোগান্তি আছে মালিক ভাইয়ের কপালে। আমার মনে হয় কি তোর ভাই আমার জন্যই পাগলটা হইছে। তোর জন্য পাগল হইব কেন? তার বংশেই তো মাথা সিট হওয়ার সমস্যা আছে। হরে তা আছে, কিন্তু আগে তো সেই রকম ছিল না। আমার মনে হয় কি আমি কষ্ট দেওয়ার পরে সে সেটা সহ্য করতে পারে নাই, এর জন্য হঠাৎ করে এরকম হয়ে গেছে। কেন তোর মনে নাই মালিক ভাইয়ের বড় কাকারও মাথায় এমন সিট আসিল, গরম আইলে মাথা আউলায় যাইতো, শীতাইলে আবার নিজে নিজে ঠিক হইতো। তারপরও হুট করে আমার তার এইভাবে মনে আঘাত দেওয়াটা ঠিক হয় নাই। কাজ নাই, কাম নাই, চাকরি বাকরি নাই, তার কাছে কেডা মাইয়া বিয়ে দিব? আমি তো এখানে খালাম্মার কোনো দোষ দেখি না। সে তো আর 8-10টা মানুষের মতো না, মনের মধ্যে লাগা গেছে। আমি আসলে কথাগুলো একটু অন্যভাবে বলতে পারতাম। আর তুই ক, আমি কি সত্যি সত্যি তার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম? আমি তো তার ব্রেকআপের কথা কইছি যাতে সে একটু ভয় পায়, সাহায্য করার জন্য বলছি, যাতে আমারে হারানোর ভয়ে হইলেও সে একটা চাকরি বাকরি জোগাড় করে। তুই কোনো চিন্তা করিস না, দেখবি শীত আইলে মালিক ভাইয়ের মাথা এমনিই ঠান্ডা হইব। তাগর বংশে কেউ স্থায়ী পাগল না, সবাই সিজনাল পাগল। হরে লতা, এখন তো আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। গরমকাল চলতেছে, শীতকাল আইতে আইতে লোকটা কি যে অঘটন শুরু করে আমি জানি না। যেই হারে পাগলামি শুরু করছে সে। তুই মালিক ভাইয়ের সত্যিই খুব ভালোবাসিস, তাই না? আমি কিন্তু আসল সত্যটা জানি। কি জানো তুমি? এই যে আমি যদি কলেজের চাকরিটা পাইতাম তাহলে তোর এই সমস্যা থাকতো না। আসলে বেকারের পায়ে পায়ে দোষ। বেকার তোমারে কে থাকতে বলছে? পৃথিবীতে এত চাকরি থাকতে এই কলেজের চাকরির পিছনে পড়ে রইছো কেন? আর চাকরি দুনিয়াতে নাই, আর মানুষ চাকরি করতেছে না। চম্পা, তুমি কিন্তু খুব ভালো করে জানো এই গ্রামটারে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি কি চাইলে পারি না শহরে গিয়ে ছোটখাটো একটা চাকরি জোগাড় করতে? কিন্তু যাই না কেন? এই গ্রামের জন্য আমি কিছু করতে চাই, এই গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। বাবা, সেইটা তো দুনিয়ার যে কোনো প্রান্ত থেকেই করা যায়, এটার জন্য গ্রামে পড়ে থাকতে হবো কেন? তোমার আমি বুঝাইতে পারতেছি না।
এই গ্রামের মাটি, পানি, বাতাস, গাছপালা সবার প্রতি আমার অনেক ঋণ। এরা আমার অনেক আপন। আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি পারবো না। কেন? ঢাকায় কি আকাশ বাতাস গাছপালা এসব নাই? নাকি এই গাছপালা আমাদের গ্রামে স্পেশাল আর কোথাও নাই? এসব আধ্যাত্মিক কথা বাদ দাও, নিজের জীবনটা নিয়ে একটু ভাবো, আমাদের ভবিষ্যৎটা নিয়ে একটু চিন্তা করো। আমার বিয়ে করে কি খাওয়াইবা? আকাশ বাতাস খাওয়াইবা? গ্রামে বড় হইয়া মানুষজন ঢাকায় যাইতেছে না, গ্রাম ছেড়ে যাইতেছে না? যারা যাওয়ার যাক, আমি তো কারো বাধা দিতেছি না, কিন্তু আমার পক্ষে এই গ্রাম ছেড়ে যাওয়া সম্ভব না। কারণটা হইল, কারণ আমার তো চম্পা আছে। এই চম্পারে ছাইরা আমি থাকতে পারব না একদিনও না। এতক্ষণ তো এত প্রশ্ন করতেছিলাম এই কথাটা শোনার জন্যই। আমি জানি তুমি আমারে চোখের আড়াল করতেই পারো না। জানোই যখন, তাহলে আমার এত কষ্ট দাও কেন? মানুষ তার এই কষ্ট দেয় যারে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার সাথে সংসার করতে হলে কিন্তু এইরকম অনেক কষ্ট সহ্য করতে হইব। পারবা সহ্য করতে? আমি কষ্ট পেতে ভালোবাসি, এত জোরে গান গাই তাই তোমার কাছে ছুটে আসি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে গাও, শুনবো না। আস্তে আস্তে গাও। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। হইছে। আর আস্তে গাও। আমি কষ্ট পেতে হইছে, আর গাও না। ভালোবাসি, ছুটে আসি পুরা পাগল তুমি। তোমার জন্য। কোন থেকে কইতেছি হা কর হা কর হা কর, আমার লক্ষ্মী শোনা বাবা না খাও। কোন পাপের শাস্তি জানলাই আমার দিতেছে আমি কিছুই জানি না। অল্প বয়সে বিধবা হইলাম, স্বামী হারাইলাম, তোরে বুকে নিয়ে সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। মনে করলাম তুই বড় হইয়া মায়েরে দেখবি, খাইয়া না খাইয়া কত কষ্ট করে তোরে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, সব শেষ হয়ে গেল আমার, সব আমার কপাল। পানি দাও, জাল লাগছে। নে, নে, খা, খা। মরিচ ভাই দিও তো। ও বাজান, বাজান তুমি এমন করো কেন? হ্যাঁ, এই যে তুই যে মানুষের গায়ে হাত তোলস, এটা কি কোনো ভালো কাজ? তুই নিজেই কত, সবাই তোর নামে আমার কাছে নালিশ করতে আহে, আজে বাজে কথা কয়, এটা কি আমার শুনতে ভাল লাগে কত? মামা, আমার রোজ খাইতে ইচ্ছা করতেছে। কালকে তুমি আমার হাতে লাল মুরগিটা আছে, ওইটা ছাইরো না, আমার দিও, আমি হুজুরে দিয়ে জবাই করে আনামো, ঠিক আছে? বড় বড় আলু দিয়া গোস রান্না করবা, আমি খামো, মরিচ কম দেবা, ঠিক আছে? আকর দিন দিন যেভাবে তোর পাগলামি বাড়তাছে, কোন সময় যে কি হয় এর সাথে যদি বেশি হয় আমি কি নিয়ে বাস কইতে পারস আমারে? হ্যাঁ, আমার কাছে তত টাকা পয়সাও নাই যে তোর আমি ডাক্তার দেখামো, ভালো চিকিৎসা করামো। আমার জাল লাগছে, আমি কইলাম না যে তুমি মরিচ ভাই দাও। নে খাইতে বইয়া খালি জাল জাল, পানিটা কেমনে খায়? নো না, খালি তুমি মরিচ দাও। আচ্ছা কালকে মোর ছাড়াই রানমো। আর কিচ্ছু খামো না, আর কোনোদিন খামো না। তো পেটের মধ্যে খিদা না, খিদা লাগে না তোর? না, খিদা লাগে না। মালিক যেটা করছে এটা মহা অন্যায়। আর সে যে খালি লাঠিয়াতে মেম্বার সাহেবের মারছে তা তো না, এই ধরনের অপরাধ সেই তো মধ্যে আরো বেশ কয়েকটা করছে। তার কঠিন শাস্তি হওয়া দরকার, যাতে এই গ্রামে এই ধরনের ঘটনা এরপর আর কেউ ঘটাইতে না পারে। কিন্তু কথা হইতেছে, আমি যে মালিককে শাস্তি দিব সেই অধিকার তো আমার নাই। আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে মালিক এই গ্রামে খুব শান্তশিষ্ট একটা ছেলে ছিল। জীবনে সে কারোর সাথে বেয়াদবি এর আগে করে নাই, কারো দিকে চোখে চোখ রেখে সে কথা বলে নাই। তো তার মতন একটা ভদ্র ছেলে আটকা মেম্বার সাহেবের মতন একটা মানুষের গায়ে হাত তুললো, পাগল না হলে এটা সম্ভব? চেয়ারম্যান সাহেব, আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না।
আপনি যে কোন পক্ষ হয়ে কথা কইতেছেন একটু পরিষ্কার করে কইবেন? মেম্বার সাহেব, আমি যেমন আপনার চেয়ারম্যান, আমি তো মালিকেরও চেয়ারম্যান, অর্থাৎ আমার কোনো পক্ষ নয়, আমি নিরপেক্ষ মানুষ। কিন্তু চেয়ারম্যান সাহেব, মালিক যে আমারে অপমান অপদস্থ করছে এটা তো গ্রামের সবাই জানে। শুধু আমারে না তো, গ্রামের আরো অনেকেরই অপদস্থ করছে। আপনি তারে কঠিন শাস্তি দেন। শাস্তি তো আমি দিতেই চাই হারিস ভাই, কিন্তু শাস্তি দিলে পরে আমি নিজেই তো বিপদে পড়ে যাব। আপনি বিপদে পড়বেন মানে? এটা আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আপনি কেন বিপদে পড়বে? আপনারা সবাই জানেন তো যে এই দেশের প্রচলিত আইনে কোনো পাগলের শাস্তি দেওয়ার বিধান নাই। আছে? নাই। মালিক যে পাগল এটা সবাই জানে। এখন আমি নিজে প্রশাসনের লোক হয়ে যদি একটা পাগলের শাস্তি দিই, হ্যাঁ, তাহলে এটা হইল? চেয়ারম্যান সাহেব, ও কোনো পাগল না, ও পাগলের ভান ধরে। এখানে যতগুলা লোক আছে সবাই সহ এলাকার যত লোক আছে সবাই বেজ্জিতি করে। ওরে দইরা ইচ্ছা মতো 10 ডলার দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সবাই মিলে যখন বলতেছেন আমি দিলাম, তার $5 দিলাম, অসুবিধা নাই। কিন্তু কালকে তো পত্রিকায় সাংবাদিকরা এটা ছাপাই দিব, পরশুদিন মানবাধিকার কর্মীরা এটা নিয়ে আন্দোলনে নামবো, তারপরের দিন দেখবেন পুলিশ আমার কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে গেছে। তখন কি আপনারা কি আমার পাশে থাকবেন, আমার বাঁচাইবেন? বলেন। তাহলে কি হলো এটা? মালিকরা আপনি কোনো শাস্তি দিবেন না? পাগলের আবার শাস্তি কিসের? একটা কথা বারবার কেন বুঝাইতে হইতেছে? আমি তো মনে করি যে আমাদের বরং সবার সম্মিলিতভাবে মালিকের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। আমি দেখি, আমি এমপি সাহেবের সাথে এই বিষয়ে কথা বলবো, যদি ছেলেটার একটা উপকার হয়। আপনারাও দেখেন না, সবাই মিলে যে যার মতন একটু সাহায্য করলেন। না, কার বিচার করবেন কোন? বাচ্চা একটা পোলার মতন লাঠিয়াতে মোটরসাইকেল চালাইতে চালাইতে চলে গেল, এর বিচার করবেন? যান যান, সবাই বাড়িতে যান, বরং এই ছেলেটারে কেমনে সাহায্য করবেন সেটা নিয়ে একটু ভাবেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চাম্পা? তুমি কানে শোনো না? এই যে আমি পিপি 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 দিচ্ছি, শোনো না? আলে তুমি কি শুরু করছো আমারে বলো তো? তুমি যে এরকম পাগলামি করতেছো, মানুষজন তোমারে পাগল বলতেছে, সেটা কি তোমার ভালো লাগতেছে খুব? এই চাম্পা, তুমি মার্বেল খেলবা? আসো মার্বেল খেলি, কিন্তু আমার কথা দাও, তুমি আমার মার্বেল চুরি করবা না। আমাকে না একটাই মার্বেল গাছ, এই বছর অনেক মার্বেল ধরছিল গাছে, কিন্তু রাত্রিবেলা কোন একটা চুট্টা আইসা সব মার্বেল চুরি করে নিয়ে গেছে। আমি কেবল ঢুকে দেখে কি গাছের নিচে মাত্র কয়েকটা মার্বেল পড়ে আছে, সেগুলো আমি কুড়ে নিয়ে আসছি। অবশ্য গাছে আরো কয়েকটা মার্বেল আছে, কাউরে কইও না। ওই মার্বেল গুলা পাকুক, পাকলে পরে আমি তোমার জানি। হ্যাঁ, পাগলামি যে করতেছো, বুঝতেছো যে তোমার সাথে আমার জীবনটা জড়িত আছে, দুইটা পরিবার জড়িত আছে। প্রেম করার সময় মনে ছিল না, এখন আমার ভবিষ্যৎ কি হইব সেটা আমার জবাব দাও, আমি কি করব? এই চাম্পা, মার্বেলের ভর্তা খাইবা? আমাকে বাড়ি চলো, আমার আম্মা কি সুন্দর মার্বেলের ভর্তা বানায়, তুমি বিশ্বাস করতে পারবা না। খাইলে পরে তোমার লোভ হইব, জিব্বা দিয়ে লোল পড়বো, মনে হইব যে খাই, খালি খাই, মনে হইব মানে খাই। তুমি কোনোদিন ভালো হইবা না, তাই না? আমি বুঝছি, তুমি আমার লগে মার্বেল খেলবা না। এই লাতা পাতা খেলবা? খেলবা না, আমি জানি। আমি যাই, সময় নষ্ট করার দরকার নাই। পিকনিক 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 সাইড দাও, পিকনিক 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 মালিক এইভাবে ছেড়ে দেওয়াটা কি ঠিক হইলো? মেম্বার থেকে শুরু করে যারা যারা মালিকের হাতে মার খেয়েছে এরা সবাই কিন্তু আপনার উপর মন খারাপ করছে। এই যে এখান থেকে এরা চলে গেল, এরাও কিন্তু মন খারাপ করে গেছে। কিন্তু তাই বললে আইনকে আমি নিজের হাতে তুলে নিতে পারি? সত্যি সত্যি কি ওই আইনের ভয়ে তারা ছেড়ে দিছে, নাকি পেছনে অন্য কোনো রহস্য লুকে আছে? আর দূর, পাগল চটকা শেষে আমি বিপদে পড়বো নাকি? না, আপনি যেভাবে মালিককে ছেড়ে দিলেন, আমার তো মনে হইতেছে আপনার অন্য কোনো হিসাব আছে।
এই তো মাথায় বুদ্ধি খুলতেছে না? আমার সঙ্গে থাকলে এইভাবে বুদ্ধি খুলতে থাকবে। কিন্তু আকাশ মেম্বারের এইভাবে খাপানোটা কি ঠিক হইলো? আরে আকাশ মেম্বার বহুত বারবার ছিল, আগামীতে নাকি সে আমার বিরুদ্ধে চেয়ারম্যান ইলেকশন করার প্ল্যান করতেছে। এখন কেমন হয়েছে? পাগলের যে মাইকটা দিছে, বুঝছে না কাম? তাই তো বলি, মালিকটা তো আপনি এইভাবে ছেড়ে দেওয়ার কথা না। কাটা দেয়া কাটা তোলাটা অনেকটা দুধের উপরের থেকে ননি তোলার মতো। খুব সাবধানে ননিটারে তুলতে হয় যাতে ননি টের না পায়, আবার দুধও কিছু বুঝতে না পারে। আপনার মাথার কিডনি কিন্তু নতুন করে যৌবন ফিরাবে যৌবন হইতেছে। আকাশ মেম্বারের যেই লাঠি বেটাটা করলো মালিকটা, সে আর তার মানিক ইজ্জত ফেরত পাইব না, যা যাওয়ার গেছে গিয়া। মালিক কিন্তু দুষ্টু আছে। আই বাক্কা, খবরদার, এক পাও নড়বো না, এক পাও নড়বি না। এই, হ্যাঁ তুই আমার না জানে এই পোলাপানের কাছে কি এর বোতল বিক্রি করতেছস? ওইগুলো তো ইন্টারনেটের তেল। ইন্টারনেটের তেল? তোমার তো টাচ মোবাইল নাই, টাচ মোবাইল চালাতে লাগে ইন্টারনেট, আর ইন্টারনেট চালাতে লাগে ইন্টারনেটের তেল। আমি তোমার কাছে তেল বেচতেছিলাম। তার মানে আমি যদি টাচ মোবাইল কিনি তাহলে আমারও ইন্টারনেটের তেল কিনতে হইব? তা তো লাগবেই। ওই ধরো ফেসবুক, ইউটিউব, টিকটক, মিকটক এগুলো চালাইতে তো ইন্টারনেটের তেল লাগে। আর আমি হইলাম ওই তেলের ডিলার, বুঝছো? চিন্তা করো না, তুমি টাচ মোবাইল কিনলে আমি তোমার তেল ফ্রি দিব না। সত্যি দিবি? আরে সত্যি, মানে 100% সত্যি। তুমি আমার ভাই না, বাইরে আর কি ব্যবসা চলে। ওই বাক্কা, তোর কয়টা টাচ মোবাইল আছে? আমার তো দুটা মোবাইল, একটা বাসায়, একটা আমার লগে। দুটা টাচ মোবাইল? তোরে তাইলে ইন্টারনেটের তেল কিনতে লাগে না? তা তো লাগবেই। হন না, আমার কাছে বিদেশি একটা ইন্টারনেটের তেল আছে। নিবি? কিসের তেল? ইন্টারনেটের তেল। তুই কইলি না টাচ মোবাইল চালাইতে হলে ইন্টারনেটের তেল লাগে? আমার কাছে আছে বিদেশি। ইন্টারনেটের তেল বিদেশি, বিদেশি। না থাক, এটা তুমি রেখে দাও, বুঝছো? আমার তো তেল আছে তো। না না না, তুই একটু খাইয়ে দেখ, খাইয়ে দেখ, খাইয়ে দেখ। আরে তোমার, তুমি খাও। না আমার না আছে, না, আমার তেল আছে। এইটা বিদেশি তেল না, এটা আমার নিজের মেশিনের তেল, নিজের মেশিনের তেল। এটা কি খাইছা? খাইছস? ভাল লাগছে না? ভাল লাগছে না? লতা, একটু সাইডে যাও, চম্পার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। চম্পা, কি বুঝলা আজকে সালিশে? সালিশ আমি দেখতে গেছিলাম, এখানে তো বুঝাবুঝির কিছু নাই। আরে চেয়ারম্যান সাহেব কি কইলো বুঝো নাই? মালিক তো মেন্টাল, ম্যাডম্যান। ওর মতো মেন্টালের পিছনে পইরা থাকা তোমার মতো একটা বিউটিফুল গার্লের কি উচিত? কও। মালিককে তো 2 দিন পরে পাগলা গারদে দিতে হইব। আপনার কথা শেষ হয়েছে? কথার কি আর শেষ আছে? তোমার লগে কথা শুরু করলে পুরো ওয়ার্ল্ড যদি ধ্বংস হয়ে যায়, আমি তো তাও টের পাবো না। তোমার দেখলেই আমার মনের কথা মুখের কাছে আইসে কেমন কিলবিল কিলবিল করে। তাহলে একটা কাজ করেন, একটু সাইডে গিয়া এই যে পেটের মধ্যে যে কথাগুলো কিলবিল কিলবিল করে, বমি করেন, তারপর কুলি করে আসেন, ঝামেলা শেষ হইব। চম্পা কি আমারে হালকা ইনসাল্ট করলা? সমস্যা নাই, সেই অধিকার তোমার আছে। যার সাথে সারা জীবন পার করমু তার কি সব কথা ধরলে হয়? সারা জীবন পার করবেন মানে? চম্পা, আমি তোমার নিয়ে লং টার্ম চিন্তা করতেছি। শুনছি মেয়েরা নাকি ছেলেদের চোখের দিকে তাকাইলেই মনের কথা বুঝতে পারে। আমি যে তোমার কতখানি ভালোবাসি সেটা নিশ্চয়ই তুমি এতদিনে বুঝতে পারছো। আচ্ছা আমি এখন যাই। চম্পা, মালিকের কিন্তু লাইফ ধ্বংস, লাইফ ডিস্ট্রয়। তুমি যদি আমারে অনুমতি দাও, আমি তোমাকে বাড়িতে আমাকে বিয়ার প্রস্তাবটা পাঠাইতে পারি। মালিক পাগল না,
তার একটু বায়ু চড়া স্বভাব, আর এর জন্য তারে আপনি পাগল বলবেন? আরে পাগল তো খারাপ কোনো ওয়ার্ড না, আমিও তো পাগল, তোমার ভালোবাসায় পাগল। এখন তুমি বলো আমারে ভালোবাসা দিবা কি না? লাভ মি অর কিল মি? লতা, আই লতা, আমার জুতা। কি হয়েছে তোর জুতায়? লতা, সম্পা আমি তাহলে আসি, হ্যাঁ, সি ইউ লেটার। সহ্য একটা, চল ফালতু পকর পকর করে। চেয়ারম্যান সাহেব, মালিক যা শুরু করছে গ্রামের মধ্যে তো টিকাই মুশকিল। পাগলটারে নিয়ে যে কি করি বুঝতেছি না। সবার গায়ে সে হাত তুলতেছে, কেউ রক্ষা পাইতেছে না। আইজ হেরে মারে, কাল হেরে মারে, কারোর তো সাথ দিতেছে না। আপনিও তারে বিচার না করে ছেড়ে দিছেন। গ্রামের সব মানুষ এখন আপনারে দোষ দিতেছে। দোষ দিলেও আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারুম না। আর মালিকের বিচার আমি করতে পারুম না, তোরা বুঝতেছস না কেন? এখন আর আগের যুগ নাই, সবার হাতে হাতে মোবাইল। আমি কিছু একটা করতে গেলে দেখা গেল কেউ ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এটা ভাইরাল হয়ে যাবো আর আমি থাকবো দৌড়ের উপরে। এগুলি করা যাবো না, মাথা ঠান্ডা করে তারপর কিছু একটা বাইর করতে হবে। এটা তো ঠিক কইছেন। আচ্ছা, পরে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করা যায় না? আরে আর বাপ মা নাই, আগে পিছে কেউ নাই, সহায় সম্পত্তি নাই, আর চিকিৎসার খরচ দিব কে? আপনি না এমপি সাহেবের সাথে কথা কইবেন কইছেন? আরে দূর, এমপি সাহেব আছে, তার নিজের যন্ত্রণায়, তার কি এসব পাগল ছাগল নিয়ে বাবার টাইম আছে? তাইলে কেমনে কি হইব? চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদে শুনছি লুজ ফান্ড থাকে, সেখান থেকে ব্যবস্থা করা যায় না? রে, তুই কি আমার অ্যাসিস্ট্যান্ট নাকি মালিকের অ্যাসিস্ট্যান্ট? সি সি চেয়ারম্যান সাহেব, কি কর, আমি এলাম আপনার অ্যাসিস্ট্যান্ট না। গ্রামের মানুষ যেভাবে সে অতিষ্ঠ করে তুলছে, এর লেগে কইলাম আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, মালিক আজ পর্যন্ত কোনো ভালো লোকরা কিন্তু ফিরে নেই। যার এই ফিরছে শয়তান প্রকৃতির, একটা বদের হাড্ডি টাইপের মানুষ। আমিও তো সেই ভয়টাই পাইতেছি, কোন সময় মালিক এসে আবার আপনার গায়ে হাত তোলে। বেশি কথা কয়। শোন, কালকার থেকে মালিক রে আর ঘরের বাইরে বাইরে দেওয়া যাবে না, তার ঘরের ভিতরে আটকে রাখতে হবে। দরজার বাইরে একটা বিরাট তালা লাগাই রাখবি, তালার চাবি তোর আর আমার কাছে থাকবে। কোনো অবস্থায় তালা খুলবি না, শুধু বিশেষ প্রয়োজনে তুই নিজের সামনে খাড়াই থেকে তারপর দরজা খুলবি। কিন্তু কোনো অবস্থায় যেন সে তোর চোখের আড়াল না। হ্যাঁ জি, আপনি চিন্তা করেন না। তো কি যা তাহলে মাসি, আসসালাম। কত শখ করছিলাম মা, তোমারে আমার বাড়ির বউ বানায় আনবো, সুখে দুঃখে আমরা একসাথে থাকু। কিন্তু দেখো আমার কি কপাল, আমার একটা মাত্র পোলা শেষমেশ বংশের ওই বায়ু ছাড়া বাতিক রোগটাই পাইল। না আছে আমার এই কুল, না আছে আমার ওই কুল। আমি যে এখন কি করবো কিছুই বুঝি না রে মা। খালাম্মা, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ চাইলে সবকিছুই ঠিক হয়ে যাইব। আমার বিশ্বাস সামনের শীতকালে মালিক ভাইয়ের মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। এই বয়সে মানুষের ঘরে নাতি নাতকুর থাকে, কত আনন্দ ফুর্তি করে। আল্লাহ যে আমার কোন পাপের শাস্তি দিতেছে আমি কিছুই জানি না। আমার যদি এক পা একটা পোলা মেয়ে থাকতো তাহলে আমার এত কষ্ট লাগতো না মা। মালিক কইছে আমার 7,000 দাও। তুমি আবার মালিকের আশায় থাইকো না। তোমার মা তোমার যেখানে বিয়ে থাই তুমি রাজি হয়ে যাও। আমি একটা মায়া, আমি বুঝি আমি মায়া হয়ে কেমন আরেকটা মায়ের জীবন নষ্ট করবো। খালাম্মা, আমি বাড়িতে যাই। যাও, তোমার আটটানোর সেই উপায় কি আমার আছে? তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী,
আমারই স্বপন আজো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। আচ্ছা, তুমি এত সুন্দর করে গান গাও কেমনে বলো তো? সুন্দর না ঘোড়ার ডিম? আমি বেসুরা গান গাইলেও তুমি বলবা তুমি কি সুন্দর গান গাও। আসলে কি হয়েছে জানো, কথায় আছে না, যার প্রেমে ডোমে মন, কিবা হারি কিবা ডোম। আরে না, আসলে তোমার কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, যাও, বিয়ের পর প্রত্যেকদিন তোমার আমি একটা করে গান শোনাবো, কিন্তু একটা শর্ত আছে। গান শোনায় বাবার কি শর্ত? তুমি প্রতিদিন আমার একটা করে চিঠি লিখবা, মানে প্রিয় গান শোনার জন্য। আমি অনুরোধের আসর গানের ডালি বসাবো, সেখানে আমি তোমার চিঠিটা পড়বো। প্রিয় শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে অমুক জায়গা থেকে কে অনুরোধ করেছেন একটি গান শোনার জন্য, কে অনুরোধ করেছেন মালিকের হৃদয়ের ভেতর থেকে চম্পা, তখন তোমার এই প্রিয় গানটা আমি গাবো। আচ্ছা, তুমি বিয়ের পরও কি এরকমই থাকবা নাকি বদলা যাবা? এইরকমই থাকবো 100%। আমার বয়স যদি 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে যায়, কোনো সমস্যা নেই, আমরা এরকমই থাকবো। পুরো এক বয়সে এই ফোকলাদাতে আমি তোমার গান গায়ে শোনাবো, তুমি যে আমার কবিতা, আমারও ব্যথা ডাকি। ভাবছি এতক্ষণ তো তোমার কথাবার্তা শুনলাম, হ্যাঁ আমি একটু ভাইবা দেখি, তারপর তোমার জানে। তাছাড়া মাই এত বড় হয়েছে, তার তো একটা মতামত আছে, পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তারপরে আমি তোমার জানে। হ্যাঁ না না, অবশ্যই ঠিক আছে, মতামতের প্রয়োজন আছে, তবে কাকি আপনি কিন্তু আপনার মতামতের প্রাধান্যটা বেশি দিয়েন। কারণ কি, আপনার জ্ঞানের এক্সপিরিয়েন্স আর চম্পার জ্ঞানের এক্সপিরিয়েন্স করলাম সমান না, তাই না? দেখা গেলো চম্পা যারে পছন্দ করে তারে আপনার সহ্য নাও হইতে পারে। তা অবশ্য তুমি ঠিক কথাই বলছো। তাইলে কাকি ওই কথাই রইলো, আপনি গ্রিন সিগন্যাল দিলেই আমার বাড়ি থেকে লোকজন আইসা বিয়ার দিন ক্ষণ তারপরে তারিখ এগুলো সব ঠিকঠাক করে যাবে। আর কাকি গরমকালে বিয়েটা সেরে ফেললে ভালো হয় কি, তাহলে শীতকালে আমরা একটু হানিমুনে যেতাম। ঠিক আছে বাবা, আমি তো বললাম, আমি ওর লগে কথাবার্তা কইয়া তোমার জানাইতেছি। জি আম্মা, তাহলে আমি আসি। দাঁড়ান দাঁড়ান, কই যান? দাঁড়ান, কি ব্যাপার আম্মা? উনি এই বাড়িতে আসছে কেন? কি কি কাজ এই বাড়িতে? থাকলি মাইয়া কি কয়, আরে আমি ওইখানে খাড়াই আছিলাম তো, ওই পাশ দিয়ে যাইতেছিল, আমাদের দেখে দাঁড়ায় এরকম কথা কইতেছিল আর কি। আর তাছাড়া কি বদরুল আমাকে পড় না, কথা কইতে পারে না। আম্মা, সে কি কারণে আসছে সেটা আমি খুব ভালো মতোই জানি। এই, আপনি জানেন না যে আমি মইরা গেলেও আপনারা বিয়ে করব না, তাও বারবার ছোসার মতো চলে আসেন বিয়ে করতে। আমার পিছনে শুধু শুধু ঘুরঘুর করে কোনো লাভ নাই, আপনি এখন যান। আম্মা শুনুন, দাঁড়ায় আছেন কেন? যান। কাকি আসি। পাগল ছাগল করতে আসে। এই, এটা তুই কি কইলি মা? গ্রামের ছেলে বাড়িতে আসবে না, ওলা কি পর নাকি আমাকে জানা শোনা না? তাছাড়া ওই ওলারে যে আমি খুব একটা পছন্দ করি তা কিন্তু না। তো মায়া বড় হয়েছে না, যে কেউ কিন্তু বিয়ের সম্বন্ধ আনতে পারে, আমি খারাপ ব্যবহার করি না। বড় হয়েছিস না তুই এর দিকে। ওই ছেলে যদি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাইলে ওরে পিঠায় ওর টেঙ্গি ব্যাঙ্গা দিব আমি। এসব কথা কয়, মানুষে শুনলে কি করবো তোরে? সে শুনলে কি কইব? তোমার একটা কথা কই আম্মা, এই যে ছেলে পক্ষ বাড়িতে আমন্ত্রণ দিয়ে দিয়ে আনো না, এই তোমার এই বাড়ি ঘরই থাকবো না, আগুন লাগায় সব পুরাই দিব আমি, দেখো। কি কয়? আমার মায়া পাগল হয়ে গেল না? আমার মনে হয় পাগলটা ওরা দুয়া তাবিজ করছে। তাহলে আমার মায়েরা তো আমি চিনি, আমার মায়া তো এরকম করার কথা না। মায়ের আমার ফকির বাড়িতে নিয়ে যেতে হইব। ও মা, মাগো, চোখ বন্ধ করেন মাতুনুল, খুব সাবধান। আমি চোখ খোলা না বলা পর্যন্ত চোখ খোলেন। আমি এখন আপনাকে যা বলবো
আপনি শুধু সেইটা মাইনা চলবেন। আমি আপনাকে এখন এমন এক জায়গায় নিয়ে যাইব যেখানে শুধু অন্ধকার, ভয় পাবেন না মা জননী। সেই অন্ধকার থেকে দেখবেন একটা গ্রান আসতেছে, আর তখনই বুঝবেন তাই নিয়ে চলে আসছে। তাই নিকে বাবা? তাই নেই দোষ, আমি তো মাত্র উচিত। তাই নিয়ে যদি আপনার আচরণে খুশি হয় তাইলে দেখবেন সেই গ্রান আস্তে আস্তে আপনার কাছে আসছে। আপনার মাথায় হাত রাইখা সারা গায়ের মধ্যে আদর করুন। ধীরে ধীরে টের পাইবে আপনার হাতে তাই নিয়ে কিছু একটা খুঁজে দিতেছে। সেটাই হইল আপনার মুক্তি। এখন আপনি চোখ বন্ধ করেন মা জননী। আরে কি আশ্চর্য, আপনি মার ধরবেন? হ্যাঁ, ধ্বংস হয়ে যাবি, তুই রেখা হয়ে যাবি। তোর ভন্ডামি আজকে আমি ছুড়ামু। হাতে কি এটা দেখছস? তোর ভন্ডামি আজকেই শেষ। চোখ বন্ধ কর, চোখ বন্ধ, তাইলে পরে তুই একটা অন্ধকার জগতে চলে যাবি। সেখানে একটা গন্ধ পাবি, মোহে তুই সেখানে ভাসবি। চোখ বন্ধ কর চোখ। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। মাফ করমু? ও বাবা, তাইলে এটা কি হইব? এটা কই যাইব? তোর মাথার মাঝখান দিয়া যাইব, তারপর 2 ভাগ হয়ে যাইব, তারপর গল গল করে রক্ত বাইরিব। আমি আর করবো না বাবা, আমার মাফ করে দাও। ভন্ডামি করবি? আর ভন্ডামি করবি না? আর জীবনে কোনোদিন ভন্ডামি করব না। আর জীবনে আমি কোনো ভন্ডামি করবো না। আমারে মাফ করে দাও, আমার মাফ করে দাও। আর কোনো ভন্ডামি আর কোনো ভন্ডামি করব না, জীবনেও না। কালকে রাইতে আলম ফকিরে নাকি কে গাছের সাথে বাইন্ধা পিটাইছে। ফকির অবশ্য তোমার নাম বলছে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করতেছে না, কারণ সবাই তো জানে তুমি ঘরবন্দি থাকো, তালা দেওয়া থাকে দরজায়, আর চাবি থাকে চেয়ারম্যানের কাছে। তুমি মারবা কেমনি? চেয়ারম্যান, হ্যালো চেয়ারম্যান, একবার যদি আমি তোকে পাই, তোকে আমি 14 শিকার ভাত খাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। চেয়ারম্যান তো জানে না আমি কেডা, আমার ক্ষমতা সম্পর্কে চেয়ারম্যানের কোনো আইডিয়া নাই। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমিই মারছো ওরে। ভাই ধ্বংস হয়ে যাবি, একদম পুরো সরকার হয়ে যাবে। কিন্তু ফকির যে আমার সাথে বেয়াদবি করছে সেটা কোনো না কোনো ভাবে তুমি জানছো। গাছের সাথে বাইন্দা তারে পিটাইছো তুমি, সেটা আমি বুঝছি, কিন্তু ঘরে তো ওই ফকির আর আমি ছাড়া আর কেউ ছিল না। তুমি জানলা কেমনে? সব কিছু পুরো সরকার করে ফেলামো, দুনিয়া, সংসার, জগৎ। আমি কি করতে পারি? আমি সবকিছু, আমার সাথে ক্ষমতাশালী কেউ নাই, সবকিছু ধ্বংস করে ধ্বংস করে দেবো একদম সবকিছু। এই খবরদার, বন্ধ করো তোমার যত সব পাগলামি। আমি জানি এই পাগলামি হইতেছে ভন্ডামি। তুমি ইচ্ছা করে পাগল সেজে সবারে শাস্তি দিতেছো। আমি জানি এই সব কিছু হইতেছে তোমার ভন্ডামি। এই খবরদার, চোখ মিলবি না। চক্ষু মেললে কিন্তু অন্ধ হয়ে যাবে, চক্ষু মিলবি না। এই আবার চোখ মেলছে, চোখ বন্ধ কর। ফকিরের মুখের কথা রে এখন অস্ত্র বানাইছো। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, বিশ্বাস করো আমিও তোমার অনেক ভালোবাসি,
ব্রেকআপের কথা বলছিলাম, ভাবছিলাম সেই কথা শুনে তুমি আঘাত পাইবা, তারপর একটা চাকরি নিবা। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না যে এরকম কিছু একটা হয়ে যাবো। ব্রেকআপের কথা শুনে তুমি উল্টা পাগলামি শুরু করলা, আবার শাস্তি দিতেছো সব বদ লোকগুলারে খুঁজে খুঁজে বাইর কইরা। ভাবছো তোমার চালাকে আমি বুঝতে পারব না? কেন এরকম পাগলামি করতেছো তুমি? আম্মা সারাক্ষণ বিয়ার খবর নিয়ে আসে, তোমার বিয়ে করুন দেখা আমি আম্মারে বারবার মানা করে দেই। জানো কত কথা আমার শুনতে হয়, সারাদিন আম্মার গাইল শুনতে হয়। এইসব পাগলামি তুমি বন্ধ করো মালিক। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও তুমি। চলো আমরা এক হয়ে যাই। এই কাতে কত লাগে, সরে 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 কাতে কত লাগে, কাতে কত লাগে, কাতে কত লাগে, কাতে কত লাগে, কাতে কত লাগে। চম্পা, শোনো, আপনি তোমাকে বাড়িতে যেতেছিলাম, একটা সুখবর আছে তাই মিষ্টি নিয়ে যেতেছি। নাও একটা মিষ্টি খাও। কিসের মিষ্টি? কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমার কলেজের চাকরিটা হয়ে গেছে গা, এখন থেকে সবাই আমাকে প্রফেসর সাহেব বলে ডাকবে। কি তুমি খুশি হয়েছো? আপনি চাকরি পাইছেন এটা তো আমার খুশি হওয়ার কি আছে? ও এমজি, এটা কোনো কথা কইলা তুমি? তোমার খুশিতেই তো আমার খুশি। শোনো, বিয়ের পরে যখন সবাই তোমার প্রফেসরের বউ বেলা ডাকবে, কত ভালো লাগবে তুমি চিন্তা করে দেখো একবার। এই, আমি আপনারে কখন বলছি যে আমি আপনারে বিয়ে করব? এত বেশরম নির্লজ্জ কেন আপনি? আপনারে আমি পছন্দ করি না, সেটা আপনি বুঝেন না? না, তা হইব কি লেগা? তোমার তো পছন্দ যত সব ছাগল পাগল। শোনো, মালিকের কিন্তু ফেরত আসার আর কোনো উপায় নাই। ওর কইলাম সার্কিটটা গেছে। আমার মনে হয় ওই নেশা করে, নইলে ওর মতো একটা শিক্ষিত বলে এমন পাগল হইব কেমনে? ওই নেশা করতে করতে ওর মাথাটা গেছে। খবরদার, ওনারে নিয়ে একটা খারাপ কথা বলবেন না। নিজেরে কি মনে করেন? হ্যাঁ, তিনবার ফেল কইরা তারপর ডিগ্রি পাস করছেন, এখন আসছেন প্রফেসরগিরি দেখাইতে। ঠিক আছে, আমি না হয় তিনবার ফেল কইরা তারপর পাস করছি, কিন্তু তোমার মালিক হয়তো এক চান্সেই পাস করছিল। আজ পর্যন্ত কি একটা চাকরিও বাইর করতে পারছে? শোনো, জীবন আবেগে চলে না, জীবন চালাইতে লাগে টাকা, যেটা আমার আছে। এই কলেজের চাকরিটা জোগাড় করতে আমার কত টাকা ঘুষ দেওয়া লাগছে তুমি জানো? চেয়ারম্যান সাহেব, গভর্নিং বোর্ডের সদস্য, সব জায়গায় পানির মতো টাকা ছিটাইতে হইছে, তারপর গিয়া চাকরিটা আমি পাইছি। মালিক কি পারতো এরকম ঘুষ খাওয়া চাকরি নিতে? খালি পারো বড় বড় কথাই কইতে। কালকে কিন্তু সকাল সকাল আসবি, যে এমপি সাহেব আসছে তার সাথে দেখা করবো। জি। আর মালিককে ঠিক মতন তালা মেরে রাখা হয়েছে? ওরে আমি ঠিকঠাক ভাবে তালাবন্দি করিয়া তারপর আমি আপনার আনতে গেছি। চাবিটা দিয়ে দিই আপনারে। এই যে চাবিটা। ওর মায়ে যতই কান্নাকাটি করুক তাও কিন্তু ওই ঘরের তালা খোলা যাব না। কি কোন, আমার কি মাথা খারাপ হয়েছে? আমি যে পাষাণ হৃদয়, মরে গেল তো আমি খুলুম না। পলিটিক্স করতে গেলে পাবলিক সেন্টিমেন্ট খুব মাথায় রাখতে হয়। জি। এই যেমন মালিককে যদি আমি তালা মাইরা না রাখতাম তাহলে কিন্তু পাবলিক আমার উপরে খেপে যেত। জি। আর আমি তারে কেন যে বন্দি করে রাখছি সেটা যে আমার নিজের স্বার্থে, এটা কিন্তু মানুষের মাথায় কোনো কাজ করে নেই। জি। পলিটিক্স খুব জাউলা জিনিস রে। আর ইয়ে পলিটিক্স যারা করে হ্যাঁ হাতালে কি? রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যা, সকাল সকাল চলে আসিস। আর তুই আইসা আমারে ফোন দিস না। জি। ফোন দিলে আমি চলে আসবো। হ্যাঁ মিলাল, দরজা খোল। তুই আমি খুব ভালো করে বুঝতে পারতেছি রে মা, তোর মনের ভিতরে কি উথাল পাথাল চলতেছে। মালিকের জন্য তোর কত খারাপ লাগতেছে সেটাও আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি কি করবো কত মা? তুই ছাড়া এই জগৎ সংসারে আমার যে আর কেউ নাই। তোর ছোট তুই তোর বাপে মরে গেছে, তোর মুখের দিকে তাকায় আমি আর একটা সংসার করি নাই মা। তুই বড় হইছস,
আমি যদি তোর একটা ভালো ঘর দেখে বিয়ে দিতে পারি, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো। তোর সুখী তো আমার সুখী মা। আম্মা, তোমার লগে অনেক ঝগড়াঝাটি করছি, তুমি আমার মাফ করে দাও। আর কখনো আমি তোমার কথার অবাধ্য হবো না। তুমি যা কইবা আমি সবকিছু মাইনা নিব। আমি কিন্তু জানতাম আমার মাইয়া আমার কথা শুনবো। আমার মাইয়া কত ভালো মাইয়া। মা গো, তাহলে এক কাম করি, ওই বদরুলের মা বাপের খবর দিয়ে কথাবার্তা কই। বদরুল পোলাটা কিন্তু খারাপ না রে মা, শিক্ষিত পোলা, আবার কলেজে চাকরি পাইছে। মালিক পোলাটাও ভালো, কিন্তু মা গো, ভালো দিয়া তো সংসার চলে না। তাছাড়া পোলাটা পুরাটাই পাগল। আমি যাই না শুই না একটা পাগলের হাতে কিভাবে তোরে তুলে দেবো কমা। আমার পরে রাগ রাখিস না মা। আমি যেটা করি তো সুখের জন্যই করি, ভালোর জন্যই করি। না মা, তোমার উপর আমার কোনো রাগ নাই। তুমি যেটা ভালো মনে করো করো। আল্লাহ, আমার মাইয়াকে তুমি বুঝ দিছো আল্লাহ, তোমার কাছে আমি হাজার হাজার শুকর। এর মধ্যে বিয়ের কথাটা পাকা করতে হবে, নাইলে আবার কখন উল্টা পাল্টা করে বসে তার কোনো ঠিক নেই। আস্তে মাগুমা, ওরে বাবা রে বাবা, সব এই যে শয়তানটা। না না চেয়ারম্যান সাহেব, সে তো একজন বদ্ধ পাগল। আরে তাকে গ্রেফতার করবো কোন যুক্তিতে? এসআই সাহেব বিশ্বাস করেন, বিশ্বাস করেন, হারামজাদা কালকে রাত্রে আমার মা। কিন্তু আপনি তো বললেন চাবি থাকে আপনার কাছে, তাহলে আরেকজন এসে আপনাকে মারবে কিভাবে? একজন পাগলের পক্ষে কি সম্ভব নিজে নিজে তালা খুলে এসে কাউকে মেরে যাওয়া? আমার মনে হয় কি চেয়ারম্যান সাহেব, এটা আপনার মনের ভুল। ইদানিং মনে হয় আপনি এসব নিয়ে বেশি ভাবছেন। আরে দূর, আপনার কি আমার বোকা মানুষ মনে হয় নাকি? আমি বলতেছি হারামজাদা কালকে রাত্রে আমরা। আপনি কি শিওর চেয়ারম্যান সাহেব? না মানে এমনও তো হতে পারে মালিকের বেশ ধরে অন্য কেউ এসে আপনার উপর আক্রমণ করেছে। এসআই সাহেব, আমি তারে একদম ছোটবেলা থেকে বড় হইতে দেখছি, আমি তারে ছিলাম না। আমার তো বিশ্বাসই হয় নাই, আমি কল্পনাই করতে পারি নাই যে মালিককে আবার মারতে পারে। আমার মানিক সব শেষ। আপনার অ্যারেস্ট করে নিয়েছে, অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু পুলিশ জেনে শুনে একজন বদ্ধ পাগলকে কিভাবে অ্যারেস্ট করবে? আরে সে পাগল না, সে পাগল না, পাগলের ভাও ধরছে, মজা নিতেছে পাগল চাইতা। সত্যি সত্যি আপনার মাথাটা পুরো গেছে। লজ্জা আমি কইতে পারতেছি না। ওরে বাপরে বাপ, কালকে রাত্রে মনে হয় এর গায়ে জিনে বর করছিল, নাহলে একটা মানুষের শরীরে এত শক্তি হয় কি কইরা। আমার আগা পাঁচতলা কি যে ডান্ডার বাড়ি দিছে, জায়গায় জায়গায় চাক্কা হয়ে গেছে। আমি ঠিক মতো বসতে পারতেছি না, শুইতে পারতেছি না। বলেন কি? কই দেখি কোথায় চাকা চাকা হয়েছে। আরে কেমনে দেখাবো? বেজায়গায় মারছে তো, সেটাকে খুলে দেখাবো না কেমন সবার সামনে? না পারতেছি ব্যথা সহ্য করতে, না পারতেছি করে দেয় এই ব্যথায় আমি কালকে রাতে এক ফোঁটা শুইতে পারি নাই। কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব, এলাকার একজন রানিং চেয়ারম্যান হিসাবে আপনার আরো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। একজন মানসিক রোগীকে এইভাবে ঘরে বন্দি না রেখে তাকে প্রপার ট্রিটমেন্ট করা দরকার ছিল। জনগণের প্রতিনিধি হিসাবে এটা আপনার নৈতিক দায়িত্ব ছিল। আরে বাবার এর দায়িত্ব সব পালন করুন আমি, আগে আপনার অ্যারেস্ট করেন তো জানানো ধরে। এটা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা আমি বলি কি, আপনি থানায় একটা লিখিত অভিযোগ দেন, আমি আর ওসি সাহেব দেখি যে কিছু করা যায় কিনা। আমি বুঝতে পারছি
গতকাল রাতে তুমি যে চেয়ারম্যানকে মেরেছো। আরে চলেন না। প্রিয় দেশবাসী, কাজীর ট্যাকের চাতালে কিন্তু খেলা জমে উঠছে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পাগল পাগল কত কথা কয়। আপনি ভুল করতেছে। একটা পাগলের কথা আপনি আমার ধরে নিয়ে যেতেছেন। পাগলের বললে বিচার হবে না, আবার পাগলের কথা আরেকজনের বিচার হয় কেমনে? ও মা গো মা। চেয়ারম্যান সাহেব, আপনি যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আসুন। এই নিয়ে আসো। পারি না রে। চম্পা, তুই এখনো ঘরে? ওইদিকে তো বিরাট ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? চেয়ারম্যানটা পুলিশ ধরে নিয়ে যেতেছে। কি কস? কেন, চেয়ারম্যান কি করছে? একটু উপরে সে ভালো লোক হলে কি হইব, ভিতরে ভিতরে সে নাকি খুব খারাপ লোক। কাজের টেকে সাতালে নাকি কয়েকশো মন ত্রাণের চাল লুকায় রাখছিল। তাছাড়া ওই বর্ডারে সবাই মালামালের ব্যবসা করতো। পুলিশ এখন সব বাইর করে ফেলাইছে। তা না হলে চেয়ারম্যানের মতো মানুষের কি দড়িতে বাইন্ধা নিয়ে যায়? কি কস? তো পুলিশ এত কিছু কেমনে জানলো? আমি তো কই পারব না, কিন্তু মানুষ তো কই করতেছে মালিক ভাই নাকি সব কইছে পুলিশ। চল চম্পা, তুমি তুমি এইখানে কিভাবে? তুমি না আটকা ছিলা, তোমার ছাড়া দিল কে? কেউ কে ইচ্ছা করে আমার ছাইড়া দিছে? আমি তালা খুইলা তারপরে বাইর হইছি, নিজে তালা খুলছি। চাবি না চেয়ারম্যানের কাছে? তুমি চাবি পাইলা কই? চাবি কি আর একটা? তোর জন্য রসগোল্লা নিয়ে আইছি, গরম খবর নিয়েছি। মানে চেয়ারম্যান কাল থেকে তোর এই ঘরে তালাবন্দি করে রাখবো, আর চাবিটা সে নিজের কাছে রাখবে। কি কইতাছস? তাহলে আমি ঘর থেকে বাইরে কেমনে? আরে সেই জন্য তুই ব্যবস্থা করছে যেন তুই ঘর থেকে বাইরে যেতে না পারোস, তার কোনো ট্রিটমেন্ট দিতে না পারোস। কিন্তু আমি একটা ব্যবস্থা করছি, একটা ডুপ্লিকেট চাবি আমি তোর লেগে লই আইছি। এটা হলো রসগোল্লা। তার মানে চেয়ারম্যান আমারে ডরাইতেছে না? উপায় আছে, তুই যে ট্রিটমেন্ট শুরু করছস তার মনের ভিতরে তো এখন পরকালের ভয় ঢুকে গেছে মনে কর। ঠিক আছে, তবে সাবধান, আপাতত কয়েকদিন একটু থাক, সুবিধা বুঝা সুযোগ বুঝা বাইরে যাবি আর অপারেশন শুরু করবি। আমি টাইমলি তোর সব খবর আই নাই না, তেমন তাজা খবর। তবে সাবধান, ইসলামের কথা কেউ যেন না জানে। আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তার মানে চেয়ারম্যানকে শাস্তি করছো তুমি? আমি আগেই বুঝছিলাম, পাগলের ভান ধইরা তুমি সব দুষ্টু লোকদের শাস্তি করতেছো। আমার সন্দেহ হইতেছিল। আমার অভিনয়টা কেমন হয়েছে? অভিনয় তো ভালোই পারো, তা আমার সাথেও কি এতদিন ভালোবাসার অভিনয় করছো? কি বলে? শোনো, এসব কথা মুখে আনতে নেই। আচ্ছা সত্যি করে একটা কথা কত, তুমি কি এই পাগলের বিয়ে করবা? আমার ঠেকা পড়ছে পাগলের বিয়ে করার। দেশে কি ছেলের অভাব আছে? শোনো, মালিক পাগলা তার দুষ্ট লোকদের শাস্তি দেওয়ার মিশন শেষ করছে, এখন সে দায় মুক্ত। এখন শুধু তোমার অনুমতি পাইলে পাগলা মালিক আগের মতো আবার ভালো মানুষ হইতে চায়। এত বড় অপারেশন যে করছো, আমার একটাবার শেয়ার করছো? আমারে তো তুমি বিশ্বাসই করো না, আমার অনুমতি নিয়ে তুমি কি করবা? এটা তোমার ভুল ধারণা। আমি ঠিকই তোমার বিশ্বাস করি চম্পা, শুধু প্রেমের পরীক্ষা করতেছিলাম। মানে? দেখতেছিলাম আমি পাগল হইলে তুমি কি আমার ছাইরা যাবা নাকি আমার জন্য অপেক্ষা করবা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, ভালো রেজাল্ট করছো। কিন্তু এই মানুষগুলারে শাস্তি দেওয়ার কারণটা কি?
এটা কি? এটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, 1 মাস আগেই পাইছি। আগামী রোববারে চাকরিতে জয়েন করার কথা। এবার চিন্তা করে দেখলাম ঢাকায় যেহেতু চলেই যাবো, যাওয়ার আগে এই গ্রামের ময়লা আবর্জনা একটু পরিষ্কার করে যাই, দুষ্ট লোকগো একটু শাস্তি দেওয়া যায়, আর সেই সাথে প্রেমের পরীক্ষাটা হয়ে গেল। তাই বলে এত বড় একটা ঘটনা তুমি আমার কাছ থেকে চাইপা গেলা? আচ্ছা, আগে বললে তুমি কি এত খুশি হইতা? এত টেনশনও তো করতে হইতো না। বাদ দাও, আগামী শনিবারে আমি ঢাকা যাব। রবিবার থেকে ট্রেনিং, 1 মাসের ট্রেনিং শেষ হইলে গ্রামে ফিরে এসে আমি তোমার বিয়ে করবো, যদি না তোমার কোনো আপত্তি থাকে। সেই জন্যই তোমার আমি বাইন্দা রেখে গেলাম। বাইন্দা রেখে গেলাম মানে? আমি কি পাগল নাকি যে বাইন্দা রেখে যাবা? এখন থেকে তুমি শুধুই আমার। আমি সবসময় তোমারই আছি। তাই